আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের শুরু থেকেই পুরুলিয়া জেলা জুড়ে অনুভূত হচ্ছে শীতের দাপট। তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রির ঘরে। জেলার পাহাড়ি এলাকাগুলিতে সন্ধে থেকেই রীতিমতো জাঁকিয়ে শীত পড়ছে। ভোরের দিকে সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও নামার সম্ভাবনা। শীত পড়তেই জেলার পর্যটনে দেখা দিয়েছে জোয়ার। অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট সহ বান্দোয়ান পর্যটন সার্কিটে ঘুরতে আসছেন মানুষজন। অযোধ্যা পাহাড়ের গয়ালিকচা, মুরুগমার মতো অফবিট এলাকাগুলিতেও এবার দেখা গেছে পর্যটকদের ঢল। পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ঝর্ণা, টুরগা ঝর্ণা ও জলাধার ছাড়াও মাছকাঁদা ঝর্ণা, চাঁপা ঝর্ণার মতো জায়গাগুলি মুগ্ধ করছে পাহাড়প্রেমীদের। ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিপুল পরিমাণ আগাম বুকিং রয়েছে বলে জানিয়েছেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা। জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পাহাড়ে যাতে পলিথিন ব্যবহার না হয় সেজন্যও দেওয়া হয়েছে বার্তা। খেজুর গুড় নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন পুরুলিয়ার কাশীপুরের খেজুর গুড় প্রস্তুতকারীরা। আগে ছিল মাটির হাঁড়ি, এখন ব্যবহার বাড়ছে প্লাস্টিকের হাঁড়ির। প্লাস্টিকের ব্যবহারের ফলে বাংলার খেজুর গুড়ের গুণমান কমছে বলে মত শিউলি অর্থাৎ গুড় প্রস্তুতকারীদের। স্বাদেও আসছে পরিবর্তন। প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করলে ভাঙার ভয় থাকে না, এগুলি হালকা হওয়ায় গাছের ওপর তুলতেও সুবিধা হয়। এজন্য দিনে দিনে খেজুর রস সংগ্রহ করার ক্ষেত্রে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। কিন্তু এতে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি যেমন তৈরি হচ্ছে, তেমনি গুড়ের স্বাদে চলে আসছে অম্লতা। পুরুলিয়ার কাশীপুরের শিউলিরা প্লাস্টিক সরিয়ে তাই মাটির হাঁড়ির ব্যবহার শুরু করেছেন। এই গুড়ের ব্যাপক চাহিদা হচ্ছে বলেও জানা গেছে। এসআইআর নিয়ে খুশি পুরুলিয়ার শবর জনজাতির মানুষজন। এরা ভারতবর্ষের সবথেকে প্রাচীন জনজাতির অন্যতম। পুরুলিয়া জেলায় বিপুল সংখ্যায় শবর জনজাতির মানুষের বসবাস। জেলার মানবাজার, পুঞ্চা, বোরো, বান্দোয়ান সহ বিভিন্ন ব্লকে এদের আধিক্য দেখতে পাওয়া যায়। রাজ্যে এসআইআর চালুর পর থেকে শবরদের নাম নথিভুক্ত করার কাজ চলেছে নিয়ম মেনে। তাদের মধ্যে এ নিয়ে রয়েছে যথেষ্ট সচেতনতা। গত মাসের একেবারে শেষে পুরুলিয়ার রাজনোয়াগড়ে অনুষ্ঠিত হয় 3 দিন ধরে শবর মেলা। মেলায় এসআইআর নিয়ে নানান তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হল মিডিয়া রূপান্তর নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্স। গত মাসের 26 তারিখ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রেক্ষাগৃহে 21 শতাব্দীতে সমাজ, কৃষ্টি এবং রাজনীতির প্রেক্ষাপটে মিডিয়া রূপান্তর এই নিয়ে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন দেশ বিদেশের অধ্যাপকরা। কনফারেন্সে সরাসরি উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ রায়, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নন্দিতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এ ধরনের উদ্যোগ সাংবাদিকতা বিভাগকে আরও বেশি সমৃদ্ধ করবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী বলেন, এই ধরনের কনফারেন্স সমস্ত শিক্ষার্থীদের মোটিভেট করবে, চাকরির ক্ষেত্রেও তারা দিশা পাবে। এই আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দেয় সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে। বিভাগটি প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মধ্যে আন্তর্জাতিক সেমিনার সংগঠিত করায় সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের প্রশংসা করেন বিদ্বজ্জনেরা। 2 বছর পেরিয়ে এবার 3য় বছরে পা দিল পুরুলিয়া লিটারারি মিট। গত রবিবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়া ডিয়ার পার্কের নিকট বনপুলক ওপেন ক্যাফেতে এই অনুষ্ঠানে নজর কাড়েন স্বনামধন্য কবি, সাহিত্যিক, শিল্পীরা। পুরুলিয়া জেলার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে সঙ্গীতানুষ্ঠান ও কবিতার চর্চাও হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছ বাবা বলে পরিচিত পদ্মশ্রী দুখু মাঝি, বিশিষ্ট কবি সুনীল মাহাতো, মন্দাক্রান্তা সেন, সাহিত্যিক বিমল লামা, কল্লোল লাহিড়ী, সঙ্গীতশিল্পী অর্ক মুখার্জি, গৌরব চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। এবছরের অনুষ্ঠান মঞ্চটি উৎসর্গ করা হয় পুরুলিয়ার শিল্প সংস্কৃতি জগতের এক সদ্যপ্রয়াত অভিভাবক শ্রী কুচিল মুখার্জিকে। ঝুমুর, আলকুশি, উত্তরা, সিঁধখাড়ি নামে তাঁর শিল্পসত্তার 4টি দিককেও তুলে ধরা হয়। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।